ওই মাইয়া তো একটা বোকা, না হইলে শাশুড়ির কথা মতো চাকরি চাইরা চুলার পারে চুলা ঠেলতে যায়। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর এই মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। তবে আমায় দয়া করো। দুশ্চরিত্র নষ্টামে কোথাকার। খবরদার আমার মেয়ের চরিত্র নিয়ে আর একটা কথাও বলবে না তুমি। একেবারে চলে আসছো মানে? তুমি আর লন্ডন ফিরে যাবে না? আমি এখন পঙ্গু, এই অবস্থায় কে আমাকে কাজ দেবে? আর এই শরীর নিয়ে আমি আর কাজ করতে পারবো না। তার মানে তুমি আর ঘরে পড়ে থাকবা? ঘরে থাকবো মানে? এটা তো আমার বাড়ি, আমাদের বাড়ি। এতদিন দেশের বাইরে ছিলাম, এখন যখন অ্যাক্সিডেন্ট করে পা হারালাম তখন দেশেই থাকতে চাই। চাকরি বাকরি না করলে সংসার চলবো কেমনে? আমি যে এতদিন দেশের বাইরে থেকে টাকা পাঠালাম সেগুলো কই? বাড়ির কাজ তো কিছুই করনি। আর টাকাগুলো কি করেছো? টাকা কি করছি মানে? তুমি আমার সন্দেহ করতেছো? তোমার বাপ মা বোনকে পিছে যে খরচ করছি টাকা পয়সা, ওগুলোর হিসাব আছে? তোমার এক একটা বোন তো কালসাপ, আমার জীবনটা অশান্তি কইরা দিছে। শ্রাবণ, এটা আমি কি শুনতেছি? তো দুলাভাই নাকি আবার বিয়ে করছে? তুমি ঠিকই শুনেছো, আমি সব জানতাম। দুলাভাইয়ের চরিত্র কোনোদিনই ভালো ছিল না। উনি বিদেশে থেকে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি যখন সেটা জেনে ফেলি তখন আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। আর এখন তো অ্যাক্সিডেন্টে পাও হারালাম। হায় হায়, এখন আবার কি হইব? সে তো আমার তালাক দিয়ে দিব। ডিভোর্স দিয়া দিব না, অলরেডি দিয়া দিছে। কারো মাইয়ার সংসার ভাঙলে নিজের সংসার টিকে না। হায় আল্লাহ, এখন আবার কি হইব? আম্মা, আম্মা দেখে যান। হায় আল্লাহ, আমার এখন কি হইব? আল্লাহ, আমি এখন কি করব? হায় আল্লাহ। মারে অনেক তো চেষ্টা করলি, চাকরির বাজার অনেক মন্দা। ঘুষ আর লবিং ছাড়া সহজে চাকরি পাবি না। আমি বলি কি, তুই আবার বিয়ে করে ফেল। চাকরি পাচ্ছি না বলে বিয়ে করে ফেলবো মা? আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? না না মা, বোঝা হবি কেন? মেয়ে মানুষ একা একা আর কত যুদ্ধ করবি? যখন একা ছিলাম না তখন অনেক যুদ্ধ করেছি মা। এখন না হয় একটু নিজের মতো করে বাঁচতে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি ঘুরে দাঁড়াবই। তোমরা শুধু আমার পাশে থেকো। আমি জবের জন্য চেষ্টা করব, পাশাপাশি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। তোমরা শুধু আমার জন্য দোয়া করবে। এখন আর কান্দে কি হইব? তোরে কত করে কইলাম সংসারে একটু মন দে, জামাই একটু খোঁজ খবর নেই, তা তো করলি না। আর জামাই তো ঠিকই অন্য একটা মায়া বিয়া কইরা সংসার করতেছে, আর তুই? মা, এগুলো বলো না তো, আমার অনেক কষ্ট হয়। আমার সমস্ত আশা ভরসা সব শেষ হয়ে গেল মা। শুধু কি তোরই আশা ভরসা শেষ হইতে? আমার যে বড় লোক হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিকে ফুলাটাও দেশে ফেরত আইছে। তোমরা কেমন মানুষ? আমার যে এত বড় অ্যাক্সিডেন্ট হলো সেদিকে কারো খেয়াল নেই। তোমরা আছো টাকার শোক নিয়ে। বাবারে, তুই আমারে ভুল বুঝিস না। তুই চলে যাওয়ার পর তোর বউ একটা টাকাও সংসারে দেয় নাই। আমরা যে কত কষ্ট দিন পার করছি। একটা টাকাও দেয়নি মানে? এত লাখ লাখ টাকা কি করেছে? আর বাড়ির কাজ তো দেখছি কিছুই করেনি। আমি কিছু জানি না, সেটা তোর বউরে যে জিগা। তোর বউ আমাদেরকে কাজের লোকের মতো সারা দিন কাটায়। আমরা সারা দিন কাজের লোকের মতো কাজ করি, আর সে রাজরানীর মতো পায়ের উপর পা তুলে
আরাম করে, আর আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে রে ভাই। কেন? তিন্নি না আদর্শ মেয়ে? তোমাদের আদর্শ মেয়ে কেমন করে এমন আচরণ করলো মা? আমরা মানুষ চিনতে ভুল করছি রে বাজান। তিনি শ্রুতির থেকে হাজার গুণ খারাপ। তুই শ্রুতি ভালোবাসতি, এই হিংসায়। বলো, হিংসা একটা পরিবার ধ্বংস করে দিলে মা? কি করে পারলে তুমি, মিনা, আলোপা মিলে আমার সোনার সংসারে ধ্বংস করে দিতে? শ্রুতিকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর ছাড়া করলে মা। এখন সামলাও তোমার পছন্দের বৌমাকে। বাবা, বাবা একটা খুশির খবর আছে। কি খুশি করে মা? কোনো সুসংবাদ? হ্যাঁ বাবা, গত সপ্তাহে চাকরির জন্য যে ইন্টারভিউটা দিয়েছিলাম না, ওখান থেকে কল এসেছিল, আমাকে জয়েন করতে বলেছে। সত্যি মা, আমি যে কি খুশি হয়েছি তা তোকে বোঝাতে পারবো না। একটা জবের জন্য কত কষ্ট না তুই করলি। আগের জবটা না ছাড়লে এত কষ্ট করতে হতো না। তখন তো আর জানতাম না বাবা, আমার সংসারটা ছাড়তে হবে। এজন্যই বিয়ের পর চাকরি ছাড়তে নেই। আসলে কার ভাগ্যে কখন কি লেখা থাকে কেউ বলতে পারে না। থাক, এখন আর দুঃখের কথা ভেবে মন খারাপ করতে হবে না। আজকে আমাদের জন্য খুব খুশির একটা দিন। আজকে তোর পছন্দের সব খাবার রান্না করবো। হ্যাঁ, স্পেশাল কিছু করো। আজ শ্রুতি মামনি চাকরি হয়েছে, সেলিব্রেট করতে হবে না? তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আমি কিছু একটা করার সাহস পেয়েছি। তা না হলে মানসিক চাপে কবেই যে শেষ হয়ে যেতাম। বসে আছো কেন? রান্না বান্না শুরু করো, যাও। আচ্ছা ঠিক আছে। মিনা, দরজা খোল। কি করতেছস? আমার কথাটা একটু শোন। খোল মা। মিনা, খোল বইন, দরজাটা খোল। আমার সোনা বইন, তোরে আমরা কিচ্ছু কমু না। খোল না বইন আমার, দরজাটা খোল। মা, এইভাবে দরজা খুলবো না, দরজা ভাঙন লাগবো। শ্রাবণ কই? বাবা, আপনি শোনেন, আমি দেখছি। মিনা, মিনা, দরজা খুলবো না আমার। মিনা, মিনা। আমি এই নষ্ট জীবন রাখতে চাই না। আমি এই মুখ কি করে দেখাবো? সবাই আমার দিকে আঙুল তুলবে, আমি বাঁচতে চাই না। খুলতেছে না তো। বাবা শ্রাবণ, কিছু একটু কর। অঘটন ঘটার আগে তাড়াতাড়ি দরজাটা ভাঙ। হ্যাঁ, তাই করছি বাবা, আপনি আমার ধাক্কা দেন। এই মিনা, মিনা, এই মিনা, দরজা খোল। কি করতে গেছিলি তুই? হ্যাঁ, এইসব দেখার জন্যই কি আমি বাইসা আছি? চুপ করে আসিস কেন? উত্তর দে। এত বড় ভুল তুই কি করে করলি? যার জন্য নিজের গলায় দড়ি দিতে গেলি। তুইও তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ফাঁসানোর জন্য এইভাবে তুই নিজের গলায় দড়ি দিলি, নিজের জীবনটা তো নষ্ট করলি। মরার যখন সাহসী নাই, এমন নাটক না করলে পারতা। শুধু শুধু দরজাটা ভাঙতে হইলো। এখন কতগুলা টাকা খরচ করতে হইব এই দরজাটা ঠিক করার লেগা। তিন্নি, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বোনের সাথে এইভাবে কথা বলো? কিভাবে কথা কমু? বংশের মুখে চুন কালি দিছে, মরতেও তো পারলো না। যতগুলা বোঝা আমার বাড়িতে আয়া জুড়ছে। কি আমরা সবাই বোঝা? তোমার বাড়িতে আমরা আছি? হ, আমার বাড়ি। এখন এই বাড়ি তুঙ্গ নাই। এসব তুমি কি বলো? কি কইতাছি বুঝতেছ না? সমস্যা নাই, সবারই বুঝানোর সময় হয়ে গেছে।
আসতে পারি স্যার? ইয়েস, আসুন প্লিজ, বসুন। তো আমাদের নতুন অফিস কেমন লাগছে আপনার? জি স্যার, ভালো। সবে তো মাত্র জয়েন করলেন, ধীরে ধীরে সব কিছু শিখে যাবেন। কাজের প্রতি ডেডিকেশন থাকলে কোনো সমস্যা হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। আমাদের অফিসের সমস্ত কাজ আসিফ আপনাকে বুঝিয়ে দেন। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, উনি হচ্ছেন মিস শ্রুতি, আমাদের অফিসের নতুন এমপ্লয়ি। ওনাকে আপনার সমস্ত কাজগুলি বুঝিয়ে দেবেন। যেহেতু উনি আমাদের এখানে নতুন, সেহেতু আমাদের অফিসের সমস্ত রুলস রেগুলেশন সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তাই সেই কাজটা আপনাকেই করতে হবে। ওকে স্যার। হ্যালো মিস শ্রুতি, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আসুন, আপনাকে অফিসের সবার সাথে পরিচয় করে দিই, তারপর কাজ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ধরেন চাটা খাই আনেন। আপনারা সবাই আগামীকাল এই বাড়ি থেকে চলে যাবেন। এই বাড়িতে এখন আমার আব্বা থাকবে। বাড়ি ছেড়ে চলে যাবো মানে কি কইতাছো তুমি? তোমার সমস্যাটা কি? কথায় কথায় বাড়ি ছাড়ানোর কথা কও কেন? এই বাড়ি আমার স্বামীর বাড়ি, এই বাড়ি থেকে আমরা না তুমি যাইবা। অনেক সহ্য করছি, ভালো বউডারে অত্যাচার করে বাইর কইরা তোমার মতো অমানুষের ঘরে আনছিলাম, আর না। মা ঠিক বলছো, শ্রুতি এর থেকে 1000 গুণ ভালো ছিল। কি কুক্ষণে যে এরকম একটা জালিমের সাথে ভাইয়ের বিয়ে করায় নিয়ে আসলাম, আমাদের জীবনটা পুরাই আঙ্গার করে ফেলতেছে। আপনাকে ভাষণ এখন শেষ হয়েছে, এখন আমারে কিছু কইতে দেন, ঠিক আছে? মা, এই বাড়ি এখন আপনার স্বামীরও না, আমার স্বামীরও না। এই বাড়ি এখন আমার, এই পুরা বাড়ির মালিক এখন আমি। তুমি মানে? হ্যাঁ আমি। আব্বা এই পুরা বাড়ি আমার নামে লেখা দিছে। কোনোদিন না, আমি তোমার বাড়ি লিখে দেবো কেন? বাড়ির কাজের কথা কয়ে যে দলিলে আপনার থেকে সাইন করে লইছি, এটা কি মনে আছে? আমি তো জানতাম আপনি না পড়ে সাইন দিবেন। আপনি এখন এই পুরা বাড়ি আমার নামে লেখা দিছেন। হায় হায়, আপনি এটা কি করলেন? আমি তো কিছুই টের পাই নাই। তারা ঘুরে করে যে কখন কোথায় সাইন করে দিছি আমি তো কিছুই বুঝতে পারিনি। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনারা তাদের বিদায় হন। এই বাড়িটা আমার নিজের মতো করে বুঝছো। তিন্নি, তোমার এত বড় সাহস! আমার পাঠানো লাখ লাখ টাকা তুমি আত্মসাৎ করেছো, তার উপর আমার বাবাকে বোকা বানিয়ে আমার বাড়িটা নিজের নামে লিখে নিয়েছো। তোমাকে আমি পুলিশে দেব। কোনো কিছু করতে পারবা না। তোমার মতো ল্যাংরা ফকির আমার কিছুই করতে পারবো না। তুমি রেডি থাকো, তালাকনামা পাইয়া যাবা। তোমার লগে আমি আর সংসার করব না। তালাক দেবে মানে? তালাক দেবো। তুমি ছিলা লন্ডনে আমার সোনার ডিম পাড়া হাঁস। হাঁস এখন সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে, তাই তোমার মতো ল্যাংরা পঙ্গু দিয়ে আমি এখন কি করুন? তাই তোমার তালাক দিয়ে দিই। বেঈমান, আমি তোকে মেরেই ফেলবো। খবরদার! আমার ডার্লিং এর গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভেঙে ফেলবো। এই স্টুপিড, আপনি কে? আর এই বাড়িতে ঢুকলেন কোন সাহসে? আমি কে? ডার্লিং, এই বোকা কি বলছে? আমার পরিচয়টা সবার মাঝে দিয়ে দাও। ও হলো আমার বয়ফ্রেন্ড। আমরা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। কি? তোমরা বিয়ে করবে? আর তোমাদের গোপন সম্পর্ক ছিল? ভাই, আমি তোরা আগেই বলছিলাম, তুই আমার কোনো কথা বিশ্বাস করিস নাই। কি করে বিশ্বাস করব? শ্রুতির বেলায় বিশ্বাস করে সব হারিয়েছি, তাই ভেবেছিলাম এসব মিথ্যে। কিন্তু এই সত্য মিথ্যার বেড়াজালে পড়ে আমার জীবনটা যেভাবে ধ্বংস হয়ে যাবে আমি কল্পনাও করিনি। এই বেশি কথা না কয়া এই বাড়ি থেকে বিদায়। আমার একটু শান্তিতে থাকতে দেন।
আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপুরুষ জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেহ। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দিব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিটু ম্যাডামকে আসতে বলেছেন? জি স্যার। স্যার আমি আসবো? ইয়েস, সিট ডাউন। ওয়েল ডান, ওয়েল ডান মিস শ্রুতি। আপনি তো প্রথম প্রজেক্টে বাজিমাত করে দিয়েছেন। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আপনাকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। এত বড় সাকসেস আপনার ডেডিকেশন ছাড়া সম্ভব হতো না। এক্স্যাক্টলি, ডেডিকেশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। কাজকে ভালোবেসে করলে সেই কাজের সফলতা নিশ্চয়ই আসবে। আমার জন্য দোয়া করবেন স্যার। অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, আমি যেন ধৈর্য রাখতে পারি। শিওর, বেস্ট অফ লাক। সালাম আলাইকুম ভাই, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো একটু বাইরে যাচ্ছি। শুনলাম আপনার মেয়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। জি, ঠিকই শুনেছেন। এই যুগের পোলাপানের ধৈর্য বলতে কিছুই নাই। স্বামী একটু শাসন করলে ঘর ভেঙে চলে আসে। মেয়েরা কতকাল চুপচাপ নির্যাতন সহ্য করবে? ধৈর্য ধরে নির্যাতন সহ্য করার কোনো কারণই নেই। আপনি ডিভোর্সি মেয়ে ঘরে রাখছেন, নানা জনে নানা কথা বলে। আমি বলি কি, ওকে আবার বিয়ে দিয়ে দেন। আমার পরিচিত একটা ছেলে আছে, একটু নেশা করে, কিন্তু ডিভোর্সি মেয়ে আমি বললে বিয়ে করতে রাজি হবে। ইমরান সাহেব, হিসাব করে কথা বলবেন। আমার মেয়ে পানিতে পড়ে যায়নি যে যার তার কাছে আমি মেয়েকে তুলে দিব। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবে। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসি। আগের বউ মারা গেছে আর বয়সটা একটু বেশি, তারপরও আপনার ডিভোর্সি মেয়ের জন্য এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না, তাই না ভাবি? আমার মেয়ের বিয়ে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? ওকে এখন আমরা বিয়ে দেব না। আমার মেয়েটা জীবনে অনেক যুদ্ধ করেছে, এখন আমরা চাই ও নিজের মতো করে বাঁচুক। মেয়ে মানুষ কি এইভাবে একা থাকতে পারে? মানুষে কত কথা বলে, সমাজ বলেও একটা কথা আছে না? এখন আর আমরা সমাজের কথা ভাবি না। সমাজকে আমাদের খাওয়ায়। সমাজ সমাজ করে আমার মেয়েটাকে অকালে হারিয়েছি। এখন আমাদের আর এক মেয়ের দিকে সমাজের কাউকে আর আঙুল তুলতে দিব না। কিন্তু কোনো কিন্তু না। এসেছেন, বসেন, চা খান। আমাদের মেয়েকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আমি ভাবি চা খাই। আপনার শরীরটা কি বেশি খারাপ?
ডাক্তারের কাছে যাইবেন? আর শরীর নিয়ে চিন্তা করে কি হইব? কপাল খারাপ হইলে শরীর কি আর ভালো থাকে? সব আমার পাপের ফল। পুলার বউরে শাস্তি দিতে যাইয়া নিজেই শাস্তি পাইতাছে। সব হারাই আজ আমি বস্তিতে। আল্লাহ আমার জন্য এত বড় শাস্তি লেখা রাখছিল। তোমরা মায়েরা পোলা বিয়াকরণের পর হয়ে যাও প্রতিযোগী। পোলার সুখের কথা চিন্তা করো না, খালি শুধু নিজেকে সুখের কথা ভাবো। পোলাটারে কত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, বিদেশে পাঠাইলাম, বিয়া করাইলাম, এখন তো সবই আমার শেষ হয়ে গেল। সব আমার জন্য হয়েছে। আমি যদি শ্রুতিরে হিংসা না করতাম কিছুই হইতো না। শ্রুতিরে মিথ্যা অপবাদ দিছিলাম, আর সেই অপবাদ আমার মায়ের কপালে এসে জুটছে। মায়াটা এখন পাগল হইয়া পাগলা কারণে আছে। জীবন আমারে উচিত শিক্ষা দিছে। আল্লাহর কাছে মাফ চাও, কখনো অন্যের ক্ষতি করতে হয় না। অন্যের ক্ষতি করলে এক সময় নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে যায়। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। এই হলো আমার একমাত্র ছেলে ফয়সাল, গতকালই অস্ট্রেলিয়া থেকে এসেছে। শ্রুতি তুমি? ফয়সাল তুমি? কত বছর পর তোমার সাথে দেখা হলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলাম, তাই আর তোমার সাথে দেখা হয়নি। কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ বাবা, শ্রুতি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। শ্রুতি, শ্রাবণ আর আমি 3 দেহ ছিল, বাট এক আত্মা ছিলাম। তাই নাকি? শ্রুতি কিন্তু আমাদের অফিসের একজন এক্সপার্ট এমপ্লয়ি। শি ইজ ব্রিলিয়ান্ট। দেখতে হবে না কার ফ্রেন্ড, শ্রুতি আমার ফ্রেন্ড, ব্রিলিয়ান্ট তো হবেই। বাই দ্য ওয়ে শ্রুতি, শ্রাবণের কি খবর? যতদূর জানি শ্রাবণের সাথে তোমার বিয়ে হয়েছিল। আচ্ছা ফয়সাল তুমি থাকো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা মেল সেন্ড করতে হবে। স্যার আসছি। তুমি ওর হাজবেন্ডকে চিনো? হ্যাঁ বাবা, বললাম না আমরা 3 জন খুব ভালো বন্ধু ছিলাম। ওর ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সের পরেও আমাদের অফিসে জয়েন করেছে। ডিভোর্স? বাবা এসব তুমি কি বলছো? আমি কিছুই জানি না। তুমি সেই যে দেশ ছাড়লে আর তো কোনো যোগাযোগ করনি। আমাদের বিয়ের সময় আমি আর শ্রাবণ তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি তোমার। কেন এরকম নিরুদ্দেশ হয়ে গেলে ফয়সাল? তোমার জন্য, শুধু তোমার জন্য চলে গিয়েছিলাম। তুমি আমার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, সেটা মেনে নিতে পারছিলাম না। এসব কি বলছো ফয়সাল? তুমি আমার খুব ভালো বন্ধু ছিলে, আমাকে তুমি পছন্দ করো এ কথা তো আগে কখনো বলনি। কি করে বলবো বলো? যেদিন তোমাকে প্রপোজ করতে যাই সেদিন আজ শ্রুতিকে মনের সমস্ত কথা খুলে বলবো। আমি শ্রুতিকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে। আজ শ্রুতিকে এই গোলাপ আর এই আংটিটা দিয়ে প্রপোজ করব। শ্রুতি, আই লাভ ইউ।
সেদিন ভাগ্য আমাকে শ্রাবণের হাতে তুলে দিয়েছিল। আমিও মন থেকে শ্রাবণকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ঘর বেঁধেছিলাম। কিন্তু সেই ঘর মুহূর্তে একটা তাসের ঘরের মতো ভেঙে গেল, আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল। শ্রুতি, তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যায় সেটা আমি চাই না। সেদিন হয়তো তোমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়নি। শ্রাবণের সাথে তুমি সুখে থাকবে, ভালো থাকবে, সেটা ভেবে আমি সরে গিয়েছিলাম। আর আজ যখন তুমি একা, জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। ফয়সাল, তুমি কি এসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আমি ডিভোর্সি, একা, তাই আমাকে করুণা করছো? করুণা নয় শ্রুতি, আমি তোমাকে আজও ভালোবাসি। তোমাকে প্রপোজ করার সময় যে গোলাপটা নিয়ে এসেছিলাম সেটা এখনো আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। আংটিটাও যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার ভালোবাসার স্মৃতিগুলো আঁকড়ে ধরে এতকাল বেঁচেছি। আর আজ যখন তুমি আমার সামনে, তখন এ হয় না ফয়সাল। আমি বাকিটা জীবন একাই থাকবো সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন করে আর কারোর সাথে আমার জীবনকে জড়াবো না। তুমি এসব বিষয় নিয়ে আমার সাথে আর কখনো কথা বলতে এসো না, প্লিজ। আমি আসি। দাঁড়াও শ্রুতি, তুমি একটু ভাবো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। তোমার জীবনে কেউ একজন হয়তো কষ্ট দিয়েছে, তাই বলে সবাই তোমাকে কষ্ট দিবে তা কিন্তু নয় শ্রুতি। আমি তোমাকে ভালোবাসি। সবার জীবনে সত্যিকারের ভালোবাসা সবসময় আসে না, আর যখন আসে তখন ফেরাতে হয় না। খাবি না? মন খারাপ করে আসিস কি? ভাগ্য আজ কোন পর্যায়ে এসে দাঁড় করিয়েছে মা। কোথায় পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করতে গেলাম, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, অথচ আজ নিঃস্ব হয়ে এই বস্তিতে আশ্রয় নিয়েছি। এভাবে যে আমাদের কপাল পুড়বে কল্পনাও করিনি মা। কপালের দোষ রে বাপ, সব দোষ আমার। আমি সবকিছু শেষ কইরা দিছি। তোমার কোনো দোষ নাই মা, সব দোষ আমার। আমার চাল চক্রান্তে আজকে সব শেষ হয়ে গেছে। আমি তোমাকে ব্লেন্ডারে ওয়াশ করে দিছিলাম। আমি কোনোদিন চাই নাই শ্রুতি শ্রাবণের সংসার করুন, আর এর লেগে তোমরা সবাই ওর পেছনে লাগছিল। আপন বোন হইয়া ভাইয়ের সংসারটারে ভাঙ্গা দিলাম, আর এর জন্য দেখো আল্লাহ আমার সংসারটা করতে দিল না। এখন এসব বলে কি লাভ? আমরা শ্রুতির সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, আর বাকিটা জীবন প্রায়শ্চিত্ত করে কাটাতে হবে আমাদের। আল্লাহ আমাকে মাফ কইরা দেন। শ্রুতির কাছে মাপ চামু সে মুখ আমাকে নাই। সব হারাই আজ এখন মানুষের বাড়ির কামের বেডি হয়েছে। টাকার অনেক অহংকার দেখাইছি, দেখো আজ গার্মেন্টসে কাম কইরা খায়। আব্বার মিনার চিকিৎসার খরচের জন্য এখন কোনো কাজেই লজ্জা করা যাবে না আমাকে। অভাবে লজ্জা শরম রেখে কি লাভ? এই খোড়া পা নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে ফটোগ্রাফি করি, ছবি ভালো তুলতাম বলে এই চাকরিটা আমার ভাগ্যে জুটেছে। জানি না আর কতদিন এই অভিশপ্ত জীবন নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। ভাইজান, আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসত, সেই মেয়েটাকে পায়নি বলে আমার ছেলেটা দেশ থেকে প্রবাসে চলে যায়। অনেক বছর চেষ্টা করো তাকে বিয়েতে কোনো অবস্থাতেই রাজি করাতে পারিনি। এখন যেহেতু শ্রুতি মামনিকে পেয়েছে, তাই তাকে আর হারাতে চায় না। সবই তো বুঝলাম, কিন্তু আপনার আনমেরিড ছেলে আমার একটা ডিভোর্সি মেয়ের সাথে যদি বিয়ে হয়, তাহলে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কি ভাববে? সংসার করবে আমার ছেলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি ভাববে সেটা দরকার নেই। অনেক আশা করে ভাইজান এসেছি, আপনি বিয়েতে রাজি হয়ে যান। শ্রুতি যেই আঘাত পেয়েছে, আমরা ভালোবাসা দিয়ে সেই আঘাত ওকে ভরিয়ে দেব। শ্রুতিকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। কিন্তু শ্রুতি কোনোভাবেই আবার বিয়ে করতে রাজি হচ্ছে না। ঘা খাওয়া মানুষ তো, তাই ওর মনে ভয় ঢুকে গেছে। আপা,
আমার বিশ্বাস আপনি বুঝিয়ে বললে শ্রুতি বুঝবে। শ্রুতিকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও একটা বুদ্ধিমতী মেয়ে, জীবনে একটা অঘটন ঘটে গেছে, তাই হয়তো ও নতুন করে জীবন শুরু করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আমার ছেলে ওর মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেয়। আপনারা ওকে একটু বুঝান। আপনাদের কথা শুনে মনটা ভরে গেল। কত সম্মান আর ভালোবাসা দিয়ে ওকে বাড়ির বউ করে নিতে চাচ্ছেন, অথচ এর এক ছিটে ফোঁটাও যদি আগের সংসারে থাকতো তাহলে আর সংসারটা ভাঙতো না। আমি শ্রুতিকে বুঝাবো, ওর জন্য ভালো মানুষের সংস্পর্শে এসে জীবনটাকে নতুন করে সাজাতে পারে। নেন না, মিষ্টি নেন ভাই সাহেব। আমি তো বলেছি এই বিষয়ে আমাকে কেউ কিচ্ছু বলবে না। তারপরেও বলছি, কারণ এই পৃথিবীর সব মানুষ এক না। আর তুই একজনের কাছে আঘাত পেয়েছিস বলে সবাইকে তো এক মনে করতে পারিস না। ফয়সাল তোর সবকিছু জেনে শুনেই করছে। তাছাড়া ফয়সাল তোর বন্ধু, তোর পূর্ব পরিচিত। চলার পথে একজন ভালো বন্ধু পেলে ক্ষতি কি? ফয়সাল তোর পাশেই থাকতে চাই। দেখ তুই, এত মেয়ে থাকতেও তোর জন্যই অপেক্ষা করছে। ফয়সালের পরিবারের সবাই তোকে কত আন্তরিকভাবে গ্রহণ করতে চাইছে। ওদিকে শ্রাবণের পরিবারের লোকজনেরা শুরু থেকেই আমাদের সাথে যা তা ব্যবহার করেছে। ছেলে বিদেশ থাকে দেখে ওর মা বোনের তো অহংকারের সীমা ছিল না। ফয়সালও তো বিদেশে থাকে, কই ওর বাবা মা তো কত অমায়িক, তাই না? হঠাৎ করে যারা বড়লোক হয় তারা বোধহয় এমনই হয়। আমি শ্রাবণের পরিবার নিয়ে কথা বলতে যাচ্ছি না, ওরা ভালো মানুষ না। যাই হোক, আমরা সবাই এই বিয়েতে রাজি, কিন্তু তোর মনের ওপর জোর করব না। বলে রাখলাম, ফয়সালের মতো এমন ছেলে আর পাবি না। আমার বিশ্বাস ফয়সাল তোকে ভালো রাখবে আর অতীতের সব কষ্ট ভুলিয়ে দিবে। কিন্তু ফুপি, আমি কি পারবো আমার সমস্ত অতীত ভুলে যেতে? শ্রাবণের সাথে আমার কত স্মৃতি। যেই শ্রাবণ তোকে ফেলে আরেকটা মেয়েকে বিয়ে করেছে, মা বোনের কথায় তোকে সবসময় অবিশ্বাস করেছে, তার স্মৃতি মনে করে কেন তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করবি? অতীত নিয়ে পড়ে থাকতে হয় না, সুন্দর আগামীর কথা ভেবে নতুন করে জীবনটা শুরু কর মা। শ্রুতি, অতীতকে যতই আঁকড়ে ধরে রাখবে ততই কষ্ট পাবে, কত বিক্ষত হয়ে যাবে। যে মানুষটা তোমাকে মূল্যায়ন দিতে জানে না, তুমি তার জন্য এত কষ্ট পাচ্ছ, তার জন্য তুমি চোখের জল ফেলছো। চাইলে কি সব ভুলে যাওয়া যায়? শ্রাবণের সাথে আমার কত স্মৃতি, কি করে পারবো সব স্মৃতি মুছে দিতে? শ্রুতি, তোমাকে একটা কোয়েশ্চেন করি, শ্রাবণের সাথে তোমার সুখের স্মৃতি বেশি কি দুঃখের? আশা করি উত্তরটা পেয়ে যাবে। তোমার মতো একটা মেধাবী মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শ্রাবণ তার ফ্যামিলির সাথে মিশে। তোমার চাওয়া পাওয়া সে কোনোদিন পূরণ করেনি, আর তুমি সেই ভুল মানুষটার জন্য এত কষ্ট পাচ্ছ। তুমি ঠিকই বলেছ, শ্রাবণ আমার জীবনে ভুল সময় আসা এক ভুল বসন্ত। আমি মানুষ চিনতে ভুল করেছি, আর আজ তাই আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে দেখো। তোমাকে একটা কথা বলি, তোমার এলোমেলো জীবনটা সাজিয়ে দেওয়ার জন্য তোমার সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? আমি শুধু তোমার ভালো স্বামী নয়, আমি তোমার ভালো বন্ধু হিসাবে সারা জীবন পাশে থাকতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না শ্রুতি। সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কোথায় আছো? ফয়সালের বাবা, এইদিকে আসো। শুনছো? কি ব্যাপার, কি হয়েছে? এত খুশি খুশি কেন? খুশি হব না? ছেলের বিয়ে বলে কথা, শ্রুতি বিয়েতে রাজি হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ। আমি জানতাম শ্রুতি ঠিক সিদ্ধান্ত নেবে।
তাহলে তো আমাকে মিষ্টি আনতে যেতে হয়, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে না? তাড়াতাড়ি যাও, হ্যাঁ, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আমি আসো। যাচ্ছি। আলোর মা, আলোর মা। আমারে ডাকতেছেন? হ্যাঁ ডেকেছি, আমার ছেলের বিয়ে। আমার ছেলে যাকে ভালোবাসতো ওকেই বিয়ে করছে। এতদিন পরে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তাই নাকি? তাহলে তো খুবই খুশির সংবাদ। কিন্তু আপনার ভয় লাগতেছে না? আপনার পোলা যদি বিয়ের পর বউরে পাইয়া আপনারা ভুলা যায়? বিয়ে করলে কি ছেলেরা মাকে ভুলে যায়? কখনোই মাকে ভুলে যায় না। তার জীবনে একটা পরিবর্তন আসে সামান্য, নতুন একটা সঙ্গী পায়, দায়িত্ব একটা কাঁধে চাপে, তাই বলে মাকে সন্তানরা কখনোই ভুলে যায় না। আমরা মারাই ছেলের পাশে সহজভাবে কোনো নারীকেই মেনে নিতে পারি না, তাই সর্বক্ষণ আমাদের ছেলে হারানোর একটা ভয় কাজ করে। আপনি অনেক ভালো মানুষ। আপনি কত সহজ কইরা আপনার পোলার আর পোলার বইয়ের সম্পর্কটা মাইনা নিছেন, কিন্তু আমি নিজের হাত দিয়ে আমার পোলার সংসারটা ভাঙিয়া দিছি। পোলার ভালো বউটারে তারাই দিয়া এক ডাইনিরে বিয়ে করে আনছিলাম। ওই ডাইনি আমাকে সব কিছু খাইরা আমাকে পথে বসাইছে। আপনি ভুল করেছেন। ছেলেকে সুখে রাখতে হলে বউকে তো একটু সম্মান করেই রাখতে হয়। আপনি যদি আর একটু সহনশীল হতেন তাহলে আর কষ্ট করে নিজেকে অন্যের বাড়িতে কাজ করতে হতো না। যাই হোক, আল্লাহর উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আগামী শুক্রবার আমার ফয়সালের বিয়ে, আপনি পরিবারের সবাইকে নিয়ে এই বিয়েতে আসবেন। হ্যাঁ আসুম, কোন ভাগ্যবতী মায়া আপনার পোলার বউ হয়ে আসবো দেখতে আসুম, আমরা সবাই মিলে আসুম। আমি অনেক খুশি হব আপা, আপনি বিপদে পড়ে আমাদের বাড়িতে কাজ করেন, কিন্তু আমি কিন্তু আপনাকে বড় বোনের চোখে দেখি। মা, কি ব্যাপার? বক্স ভরা মিষ্টি কে দিল? আমি যে ওরেতে কাম করি এবারের ম্যাডাম দিছে। ম্যাডামের পোলার বিয়া, সবাইরে মিষ্টি দিতেছে। আমার মিষ্টি দিয়া কইলো সামনের শুক্রবারে সবাইরে নিয়ে যাইতে। তাই নাকি মা? তুমি সবাইকে নিয়ে যাও। সামনে শুক্রবার আমার বিয়ে বাড়িতে ফটোগ্রাফি করতে যেতে হবে, আজই বুকিং দিলাম। কেন তুই যাবি না? সবাইরে যাইতে কইছে যে। আমার তো কাজ আছে মা, তুমি বাবা আলোকে নিয়ে যাও। আমিও যাবো। হ্যাঁ আপনিও যাইবেন, আপনিও যাইতে কইছে। ইস, মিনাটা যদি সুস্থ থাকতো তাহলে ওরেও নিয়ে যাইতাম। বিয়ে বাড়িতে যাওয়ানোর কথা শুনলে কত খুশি হয়ে যেত। কবে যে সুস্থ হয়ে বাড়ি ফিরবো। আসবে, ওর চিকিৎসা চলছে, এখন শুধু অপেক্ষা করতে হবে। আমার আদরের বোনটা যে এভাবে পাগলা গারোতে দিন কাটাবে কল্পনাও করিনি। হ, মিনার জন্য বুকটা ফাইটা যাইতেছে। আমরা সবাই পাপের ফল ভোগ করতেছি, কিন্তু যেই তিন্নি আমাদের সাথে এত বড় অন্যায় করছে তার কোনো শাস্তি হইব না? অবশ্যই অন্যায়কারী কখনো পার পায় না। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু সাইরা দেন না। নাও খাও, সবাই খাও। ওই খারাপ এনে তোরটা সাইন কর। জীবন না, এই বাড়ি আমার, আমার জীবন থাকে তোরে আমি এই বাড়ি লেখা দিব না। আরে বাবা, সব কত বুড়া শ্বশুরের বোকা বানায় পুরা বাড়িটা লিখে নিছস, আর এখন কইতাছস এই বাড়ি তোর? তুই না কইছিলি এই বাড়ি আমার লিখে দিবি? হ্যাঁ কইছিলাম। এই তুই কি কইছিলি? তুই যে আগে তিনটা বিয়া করছিলি, হ্যাঁ বেঈমান, তোর লেগে আমি শ্রাবণরে তালাক দিছি। হ্যাঁ তুই এখন কইতাছস তা নয় বাড়ি লিখে দিতে, তোর লজ্জা করে না? তুই আমার এই বাড়ি লিখে দিবি, নাহলে তোর খবর আছে। কোনো দিনও না, বেঈমান। তুই যেহেতু বাড়ি লিখে দিবি না, তোরে মাইরি ফেলো। খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না। তুই যেহেতু বাড়ি লিখে দিবি না, তাহলে তোর বাঁচারে খেলাপ নেই।
এটা তুই কি করছস? রহিমকে খুন করছস? ভালো করছি। তুই একটা মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান। তুই আমার মিথ্যা স্বপ্ন দেখাইছে, আমার লগে সব মিথ্যা কথা কইছে। আজ আমার থেকে এই বাড়িটা ওর নামে লেখা দিয়া আমার ওই বাড়ি করে দিত। আমি অল্লেগা শ্রাবণের লগে সব মিথ্যা নাটক করছি। আমি শ্রাবণের মতো স্বামীর লগে ঠকাইছি। মারে, তোর তো ফাঁসি। তুই খুন করছস, প্রতি লোভে তাতে নষ্ট। এই টাকার লোভ আমাকে শেষ করলো। আব্বা, আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক বড় পাপ করছি। আজ মহান আল্লাহ পাক আমার কপালে এই শাস্তিটা লেখা রাখছিল। আমি সমস্ত আমার পাপের শাস্তি মাথা পাইতে নিছি। আমি উনাগো বাড়ি উনাগরে ফিরাই দিছি। তুমি অগরে কইও আমার জন্য মাফ করে দেয়। বিশেষ করে শ্রাবণ রে কইও আমি তো ক্ষমা চাইতে পারি নাই, তুমি আমার হয়ে ক্ষমা চাইও। আব্বা জানো সত্যি কথা কি, কারো হক নষ্ট করে কোনো সুখী হওয়া যায় না। কারো হক মাইরা খাইলে কোনো জান্নাত পাওয়া যায় না। আমি মরার আগ পর্যন্ত আমার পাপের প্রায়শ্চিত্ত কইরা যাবো। আর তোমার একটা কথা কয়ে যাই, তুমি ওই খারাপ পথ থেকে ফিরায়ও। ভালো থাকো, আমি আসি। আল্লাহ হাফিজ। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওর আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানিয়ে গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি হাতায় নিবে, মাইয়ার সেই দেমার। ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনার নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতেই অনেক খুশি। কই তোমাদের হলো? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। জব আপা ফোন করেছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। মা, ঠিকানাটা দাও তো, তোমাদের একটা সিএনজি করে দেই। এই নে সাহেবের ঠিকানা। কি আশ্চর্য, আমিও তো এই বিয়ে বাড়িতে যাচ্ছি। আমরা একই বিয়ে বাড়িতে যাচ্ছি, অথচ আমরা কেউই জানি না। তাই নাকি? কি কাণ্ড! তাহলে সবাই মিলে এক লঙে যাবো। আপনার হয়েছে? দাঁড়াও, আসতাছি। মোবারকের ফোন এত সর্বনাশ কইরেও কি ওর স্বাদ মিছে নাই? এখন আবারও ফোন দিছে কেন? হ্যালো, বলো মোবারক, কি বলবা বলো। কি হয়েছে বাবা? আর মোবারক মামা কি বললো? তিনি রহিম রে খুন করে জেলে গেছে। জেলে যাওয়ার আগে আমগো বাড়ির সমস্ত দলিলপত্র ওর বাপের কাছে বুঝাই দিয়ে গেছে আমগো ফেরত দেওয়ার জন্য। কি? তিনি মানুষ খুন করেছে, আবার আমাদের বাড়ি ফিরিয়েও দিয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আবার সবাই মিলে বাড়িতে ফিরে যেতে পারুম। সয় সম্বল সব হারাইয়া না পারে এই বস্তিতে ঠাঁই নিছিলাম। আল্লাহ তিনির উচিত বিচার করছে। ভুল্লা যায় ওনা মমে না, আল্লাহ আমগো বিচার কিন্তু কম করে নাই। তিনি আমগো হক ফেরত দিয়া ওর একটা পাপের প্রায়শ্চিত্ত করছে। আমগো উচিত সুতির লগে দেখা করিয়া ওর কাছে মাপ চাওয়া।
হ বাড়িতে ফিরে যাওয়ার আগে শ্রুতির লগে দেখা কইরা মাপ চামু। বিনা অপরাধে মায়াটারে অনেক কষ্ট দিচ্ছি। শ্রুতির সামনে দাঁড়ানোর সাহস আমার নেই মা। ওর সুন্দর জীবনটা নষ্ট করেছি, ওর সাথে অনেক বড় অন্যায় করেছি। আমার এই ব্যর্থ জীবন নিয়ে ওর সামনে দাঁড়ানো সম্ভব না মা। কংগ্রেচুলেশনস, হোয়াট এ সারপ্রাইজ। আজ আমাদের বিয়ে আর আজই তোমার স্কলারশিপের খবর এলো। ভালোই হয়েছে, এবার দুজনে মিলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবো। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। যে ঝড়ের কবলে আমি পড়েছিলাম সে ঝড় আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল, কিন্তু আমি চেষ্টা করেছি ঘুরে দাঁড়াতে, নতুন করে স্বপ্ন বলতে। জীবনে কিছু ঝড় আসে আবর্জনা দূর করার জন্য। আশা করি তোমার জীবনে আর কখনো ঝড় আসবে না। যদি আসেও তাহলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। বিআই সাহেব, সবকিছু ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক আছে বিআই। যাক আলহামদুলিল্লাহ। আসিফ, আসিফ তোমার ক্যামেরাম্যানের খবর কি? আহা, এই মুহূর্তে যদি ভিডিও ছবি না উঠাও তাহলে কি হবে? তাড়াতাড়ি খবর দাও। ক্যামেরাম্যান চলে আসছে, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আমাদের মনে দেরি হয়ে গেছে, আর রাস্তায় যত জ্যাম ছিল। আপনারা আসেন, আমি সামনে যাই। আমার মনে হয় এখন বিয়ে পড়ানো হবে। অবাজান তুই যা, আমরা তোর পিছু পিছু আইতাছি। আমার মনে হয় আসছে দেরি হয়ে গেছে। এই যে শ্রাবণ ভাই, আপনি এখানে এত লেট করলেন কেন? দুঃখিত ভাই, রাস্তায় অনেক জ্যাম ছিল, আর জ্যাম ঠেলে আসাটা কষ্ট হচ্ছে। ভাই চলেন এখন আসেন, চলেন চলেন, যাও সামনে যাই। বিয়ান সাহেবা, আজ থেকে কিন্তু শ্রুতি আমার মেয়ে, ঠিক আছে? জি, আপনারই মেয়ে। শ্রুতি, আজ শ্রুতির বিয়ে, তাও আবার আমার বন্ধু ফয়সালের সাথে। শ্রুতি, হায় হায়, আমি কি দেখতাছি? মা, তুমি কি জানতা না কোন মায়ের সাথে এই বাড়ির ছেলের বিয়ে হইতেছে? না, আমি তো জানতাম না। আমি তো সেই ভাগ্যবতী মায়ারে দেখানোর জন্যই সবাই নিয়ে আইছি। আইসা যে এইটা দেখুম চিন্তাও করি নাই। এই চলেন তো, আমরা গিয়ে ওদের সাথে ছবি তুলি। এই ওঠো। হ্যাঁ, এই দাঁড়ান, হ্যাঁ, আসেন। আরে আপা এসেছেন, আসেন আসেন, আমরা ছবি তুলি, আসেন। আপনারা? আজকে যে শ্রুতির বিয়া, এইটা আমরা জানতাম না। আমরাও দাওয়াতে আসছি। তো ভাই সাহেব মাঝে মাঝে জীবন ও কল্পনার বাইরে সার্কাস দেখায়। তোর সাথে কবে দেখা হয়ে যাবে কখনো ভাবি। আমিও কখনো ভাবিনি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আজ তোরা শ্রুতির বিয়ে। শ্রুতি অনেক ভালো মেয়ে, শ্রুতিকে সুখে রাখিস। আমি যে সুখ দিতে পারিনি সেই সুখ তুই ওকে দিস বন্ধু। সেটা নিয়ে তুই ভাবিস না। ভালোবাসার মানুষকে কিভাবে ভালো রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। একটা মেয়ে পরিবার পরিজন ছেড়ে সারা জীবনের জন্য যে মানুষটার হাত ধরে, তার উচিত তাকে ভালোবেসে আগলে রাখা, তার প্রতি আস্থা রাখা। অবিশ্বাস দিয়ে কখনো সংসার হয় না। তুমি সবাইকে বিশ্বাস করেছো, শুধু আমাকে বিশ্বাস করোনি। এর জন্য আমি অনেক মাসুল দিয়েছি শ্রুতি। স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি আনতে নেই। আমি আমার পুরো পরিবারকে তোমার আমার মাঝে নিয়ে আসছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। শোন, তোকে একটা কথা বলি। পুরুষ মানুষের সংসার জীবনে ব্যালেন্স করে চলতে হয়। মা বাবা স্ত্রী ভাই বোন সবার মাঝে একটা সমতা রাখতে হয়। পক্ষপাতিত্ব করলে এর পরিণতি ভালো হয় না। আমার নিজের নির্বুদ্ধিতার জন্য আমার পুরো জীবনটা উলট পালট হয়ে গেছে।
আজ আমার ভালোবাসার মানুষ আমার নিজের বন্ধুরই ঘরণী। শ্রুতি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সম্মান আমি রাখতে পারিনি। আমরা চক্রান্ত করে তোমার সংসারটা ভাঙছি, পারলে আমাকে ক্ষমা করে দিও মা। বই, আমারও তুমি মাফ করে দিও। আমার পাপের শাস্তি আমি পাইছি, আমার সংসারটা হইল না। আমার ভাই অ্যাক্সিডেন্ট করে আজ পঙ্গু, আর তোমারে ফাঁসাইতে গিয়ে মিনা নিজেই ফাঁসে গেছে, আজ সে পাগলা গারোতে। তোমার অভিশাপে আজকে আমাকে পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দিও বই, আমরা সবাই আমাকে পাপের শাস্তি পাইছি। আমি কাউকে অভিশাপ দেইনি, অভিশাপ আসলে দিতে হয় না, মানুষ তার কর্মফল পৃথিবীতেই ভোগ করে। মোমেন আপা, আমি জানতাম না আপনি শ্রুতির শাশুড়ি ছিলেন। আজ ভাগ্যক্রমে আমি শ্রুতির শাশুড়ি হয়েছি। বিয়ের পর একটা মেয়েকে শাস্তি নয়, সুখ দিতে হয়, মর্যাদা দিতে হয়। পরের বাড়ির মেয়েটিকে নিজের মেয়ের মতো ভালোবাসলে সেই মেয়েটির সুখে আনন্দে বাড়ি ভরিয়ে দিতে পারে। আমরা চক্রান্ত কইরা তোমাদের সংসার থেকে তাড়াইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ভুল বুঝতে পারছো, তবে অনেক দেরিতে। আজ আমগো বাড়ির মাইয়া অন্যের বাড়ির বউ। আমরা আমাদের বৌমাকে ভালোবাসা দিয়ে আজীবন আগলে রাখবো। বন্ধু, আজ থেকে শ্রুতি তোর। আমি দোয়া করি তোরা আজীবন সুখে দুঃখে পাশে থাকবি, ভালোবাসবি, শ্রুতির সমস্ত স্বপ্নগুলো পূরণ করবি। তারা আমি তোদের একটা ছবি তুলে দেই। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাগা কাঁদবো জীবন। ও তুমি ভাইব না আমি তোমার লাগা কাঁদবো জীবন।